আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিদিন মার্কেটের একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং সপ্তাহে একদিন আমি কিছু শেয়ার সিলেকশন করে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং যারা আমার গ্রুপে আছেন তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন, ভাই যদি একটু ডিটেল আমাদের একটু বলতেন তাহলে আমরা শেয়ারগুলোকে একটু সিলেকশন করতে আমাদের জন্য একটু সুবিধা হতো। সেই অর্থে আমি আমার সেই কিছু সিলেকশন, এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিলেকশন করেছি এবং সেইগুলোর একটু যৌক্তিক কারণ, যে কি কারণে আমি এই শেয়ারগুলোকে আমার চয়েস লিস্টে আমি নিয়েছি, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো তার আগে একটি কথা বলবো, এই অ্যানালাইসিস থেকে কেউ এই শেয়ারগুলো বাই এবং সেল করবেন না। সম্পূর্ণ আপনার নিজ সিদ্ধান্তে বাই সেল করবেন। এটি সম্পূর্ণ একটি শিক্ষামূলক একটি ভিডিও। এখানে আমি যে শেয়ারগুলোকে সিলেকশন করেছি এবং রিজনগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই রিজনগুলোকে থেকে আপনি আপনার হাতে থাকা শেয়ার এবং আপনি অন্য শেয়ারগুলো সিলেকশনের ক্ষেত্রে আপনার সুবিধা হবে এবং আপনি কিছু হলেও শিখতে পারবেন সেই অর্থে। সো আপনি যদি আরও এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এ ধরনের নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সো চলুন আমরা দেখি আজকে কি শেয়ারগুলোকে আমি সিলেকশন করেছি এবং কি যৌক্তিক কারণ সেখানে আছে। সর্বপ্রথম আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে BSRM স্টিল, এই শেয়ারটি আমার কাছে কিছু যৌক্তিক কারণ মনে হয়েছে যে নেক্সট উইকে শেয়ারটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। তার এক নম্বর কারণটা যদি আমি বলি, সেটি হলো তার ভলিউমটা পেয়েছে, খুবই চমৎকার একটি ভলিউম পেয়েছে। এবং দুই নম্বর কারণ আমরা যদি দেখি 11ই নভেম্বর সে একটি মর্নিং ডোজি স্টার দিয়ে শেষ করেছিল। এই দুদিনে একটি ডোজি দিয়েছিল, পরের দিন একটি সুন্দর একটি মারবুজি ক্যান্ডেল দিয়ে একটি মর্নিং ডোজি স্টার ক্রিয়েট করেছিল। সেখান থেকে নেক্সট আমরা গতদিন দেখতে পেয়েছি সুন্দর একটি ভলিউম দিয়ে সে দিন শেষ করেছে। এবং 3 নম্বর রিজনটা যদি আমি দেখি, সেটা হলো স্ট্রং একটি সাপোর্ট শেয়ারটি ক্রিয়েট করেছে। আপনারা যদি দেখেন এই লেভেলটিতে আমরা 12ই জুনে সে একটি লেভেলে এসে সাপোর্ট ক্রিয়েট করেছিল। আর লাস্ট এসে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এসে আবার 28 এবং 30 এই জায়গাটি সেম জায়গায় শেয়ারটি একটি ভালো সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। তো এটি একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় আমি বলে মনে করি, যে ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোনে সে সাপোর্ট নিয়ে সামনে ওঠার চেষ্টা করছে। এই ছিল আমার 3 নম্বর রিজন। এবং আরেকটি রিজন হলো তার আরএসআইটা যদি দেখি, সে আরএসআই আমরা দেখতে পাচ্ছি ডাইভারজেন্ট করছে এবং 50%-এর উপর উঠে গেছে, যে 59 তার আরএসআই, এবং একটি হরিজেন্টাল সাপোর্ট নিয়ে সে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। খুবই সুন্দর একটি হরিজেন্টাল সাপোর্ট নিয়েছে। এবং আমরা যদি আরও একটু দেখি, তার এই আরএসআইয়ের যে একটি লেভেল, এখানে একটি সাপোর্টও সে নিয়েছে। আপনারা জানেন এটি লেগিং ইন্ডিকেটর। সো তারপরও এটি সুন্দর একটি সিগন্যাল আমাদের দিচ্ছে, যেহেতু 50-এর উপরে গেছে। আশা করছি শেয়ারটি যদি এই ধরনের ভলিউম অব্যাহত থাকে, নেক্সট উইকে যদি মার্কেট সাপোর্ট করে, তাহলে শেয়ারটি আরও ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এখন যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো সমরিতা। এই শেয়ারটিও আমার কাছে অনেক ভালো একটি সম্ভাবনায় মনে হয়েছে। সেটির কিছু রিজন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি 1 নম্বর রিজন আমি যদি বলি, সেটি হলো আমরা যদি দেখি যে 29 অক্টোবর সেটি একটি আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। এই আইএফসি ক্যান্ডেল থেকে সেখান থেকে সে উঠে যায় এবং 23% যদি আমরা ফিবো দিয়ে দেখি, তার উপরে সে উঠে যাওয়ার পরে সে সেখানেই দাঁড়িয়ে আছে। সে এই লেভেলটিকে একটি সুন্দর একটি সাপোর্ট ক্রিয়েট করছে এবং একটি বক্সের মধ্যে সে আবদ্ধ হয়ে আছে। এখন এই বক্সটার ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ শেয়ারটি একটা সেফ জোনে আছে। এখান থেকে সে যখনই বেরিয়ে যাবে, একটা ভালো মুভমেন্টে যাওয়ার
পসিবিলিটি তার আছে। আর যেহেতু সে একটি আইএফসি ক্যান্ডেল করে উঠে গেছে, সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে শেয়ারটির মধ্যে ইনস্টিটিউশন খুবই শক্তভাবে পদার্পণ করছে, সেটা আমার কাছে মনে হয়েছে। আরএসআইটিও যদি দেখি, আরএসআইটিও ডাইভারজেন্ট করছে এবং খুব সুন্দর একটি হরিজেন্টাল সাপোর্ট ক্রিয়েট করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি তার এমএসিডি এবং হিস্টোগ্রাম, এমএসিডি রেখাটি ক্রসওভার হয়ে গেছে এবং হিস্টোগ্রামের যে বারগুলি খুবই সুন্দরভাবে দুইটি বার ক্রিয়েট করছে। সো এ ধরনের বার যখনই ক্রিয়েট করে, এই ধরনের বার হলে আমরা ধরে নিতে পারি যে সেখানে আস্তে আস্তে বায়ার যারা তারা পদার্পণ করছে এবং শেয়ারটি আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখব অলিম্পিক। এই শেয়ারটিও আমার কাছে একটি সম্ভাবনাময় মনে হয়েছে। নেক্সট উইকে শেয়ারটি একটি ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা আছে যদি মার্কেট সাপোর্ট করে। তার কিছু কারণ আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে। সেটি এক নম্বরে আমি বলবো, সেটি হলে এই শেয়ারটি একটি বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করে আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। অনেকদিন আমরা দেখতে পেয়েছি শেয়ারটি একটি ডাউন ট্রেন্ডে আসছে এবং এসে এখান থেকে সে উঠে যেয়ে একটি বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে সে তার বাহিরে বেরিয়ে গেছে এবং তার নিকটবর্তী যে রেজিস্ট্যান্স সেকে ব্রেকআউট করে ওপরে উঠে আমরা দেখতে পাচ্ছি যে সে সেখানে অবস্থান করছে। নেক্সট যদি দেখি আমরা, তার ভলিউমটা খুব ড্রাই হয়ে আসছে। আর এই ধরনের সিমটম থেকে যখন ড্রাই হয়ে আসে ভলিউম, নেক্সট শেয়ারটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আমরা দেখে থাকি। নেক্সট আরেকটু রিজন হলো, সেটি হলো তার এমএসিডি। আমরা যদি তার এমএসিডি এবং হিস্টোগ্রামের বারগুলি খুবই সুন্দরভাবে সবুজ বার ক্রিয়েট করছে এবং ক্রসওভারটি সুন্দরভাবে ক্রসওভার হয়ে ওপরের দিকে মুখ করে আছে। আর নেক্সট যদি আমরা তার আরএসআইটাও দেখি, আরএসআইটাও খুব সুন্দরভাবে ডাইভারজেন্ট করছে এবং 48.69। সো আমরা দেখতে পাচ্ছি এখানে হরিজন্টাল যে একটি রেখা করছে, সেখানে সে দুইবার সাপোর্ট নিয়ে সে দাঁড়িয়ে গেছে এবং সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো সেদিক থেকে যদি শেয়ারটি নেক্সট উইকে একটু ভালো ভলিউম পায়, তাহলে শেয়ারটি আরও একটি ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। অগ্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এই শেয়ারটিও আমার কাছে একটি সম্ভাবনাময় মনে হয়েছে। তার এক নম্বর কারণ হলো যে তার ভলিউম ড্রাই হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তার ভলিউমটা খুবই ড্রাই হয়ে গেছে এবং একটি হরিজেন্টাল যে সাপোর্ট লাইন সেটিকে সে অনার করে এখান থেকে সে আপ হওয়ার চেষ্টা করছে। তো এই ধরনের ভলিউম যে সময় ড্রাই হয়ে আসে, আমরা দেখতে পাই যে শেয়ারগুলো আস্তে আস্তে তার সেলের যে গতি সেটা হারিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এখানে বায়ার যারা তারা পদার্পণ করা শুরু করছে এবং খুব তাড়াতাড়ি শেয়ারটা ডেভেলপ হয়, আমরা আগেও দেখেছি। সেই ধারায় শেয়ারটি যদি মার্কেট সাপোর্ট করে এবং একটু ভলিউম পায়, সেটি আবার ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং 2 নম্বর রিজন যদি আমি বলি, সেটি তার আরএসআই আমরা যদি দেখি, আরএসআই এখন বর্তমানে 46.22 এবং আরএসআই একটি ডাবল বটম করেছে। আর সেটি যদি আমরা দেখার চেষ্টা করি, এই লেভেলটিতে আরএসআই একটি ডাবল বটম করে উঠে যাওয়ার চেষ্টা করছে। 17.37 একটি ডবল বটম করে সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। সো শেয়ারটি যদি নেক্সট উইকে একটু ভলিউম পায়, তাহলেও শেয়ারটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। এবং তার যদি আমরা এমএসিডিও দেখি, এমএসিডি এবং হিস্টোগ্রামের যে বারগুলিও খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। সেদিক থেকে বলা যায় শেয়ারটি নেক্সট উইকে ভালো হওয়ার সম্ভাবনা তার বেশি আছে। এখন দেখব পপুলার লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটিও আমার কাছে খুব সম্ভাবনাময় মনে হচ্ছে। তার কিছু রিজন, সেটা হলো 1 নম্বর রিজন আমি যেটা আইডেন্টিফাই করছি, সেটা হলো যে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। এই শেয়ারটি খুব সুন্দর, আমাদের মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে খুব সুন্দর একটি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার তৈরি করেছে। আর এই ধরনের ইনভার্টেড হ্যামার করে অবভিয়াসলি সেটি একটি ভালো পজিটিভ অবস্থানে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং আরেকটি বিষয় হলো, আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা এখানে শেয়ারটি 10ই নভেম্বর একটি ডোজি ক্রিয়েট করে, তারপরের দিন একটি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে আমরা এই প্যাটার্নটিকে যদি একটি মর্নিং ডোজি স্টার হিসেবে দেখি, তাহলে খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি। এবং আরও 2 জায়গায় এখানেও সে ওঠার সময় 28শে অক্টোবর এখানেও একটি প্যাটার্ন তৈরি করেছিল, একটি মর্নিং ডোজি স্টার তৈরি করেছিল,
করে সে এখান থেকেই উঠে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা এই দিনের যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি এই ক্যান্ডেলটি 28 তারিখে একটি আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। সো এ ধরনের প্যাটার্ন এবং এ ধরনের ক্যান্ডেল করে সামনের দিকে যাওয়া মানে তার একটি ফিউচার, ব্রাইট ফিউচার আছে বলে আমি মনে করছি। এবং আরও একটি বিষয় হলো তার যদি এখন আরএসআইটা দেখি, আরএসআইও ডাইভারজেন্ট করছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে কিন্তু সে ডাইভারজেন্ট করে সামনে যাওয়ার চেষ্টা করছে এবং 50%-এ 50-র ওপরে তার আরএসআই এখন 53.31, সেদিক থেকে বলা যায় যে সেটি একটি ভালো আপ ট্রেন্ডে যাওয়ার ট্রাই করছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম, এমএসিডি ক্রসওভার হয়ে আছে, খুবই সুন্দর মুভমেন্টে দাঁড়িয়ে আছে এবং হিস্টোগ্রামের বারগুলি খুবই সুন্দর আস্তে আস্তে ইনক্রিজ করছে। ব্র্যাক ব্যাংক এই শেয়ারটিও আমার কাছে সম্ভাবনাময় মনে হচ্ছে নেক্সট শেয়ারটি একটি ভালো অবস্থানে যাবে। তার কিছু কারণ আমার কাছে খুব যৌক্তিক কারণ আমার কাছে মনে হয়েছে কিছু, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তার 1 নম্বর কারণটি হলো আমরা যদি দেখার চেষ্টা করি সে 21 অক্টোবর একটি আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, খুবই সুন্দর একটি আইএফসি ক্যান্ডেল ক্রিয়েট করে ওঠার চেষ্টা করছে এবং তার নিচে আমরা তাকে আর আসতে দেখি নেই। সেখান থেকে সে কয়েকটি ভালো বুলিশ মারবুজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং নেক্সট সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সে একটি বক্সের ভিতরে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করছে। সো এই বক্সটাকে যদি সে ব্রেকআউট করে বেরিয়ে যেতে পারে তাহলে শেয়ারটি একটি খুব সুন্দর একটি মুভমেন্ট দেবে বলে আশা করছি। তারপরে আরেকটি বিষয় হলো যে তার 38%-এ সে সুন্দর একটি সাপোর্ট ক্রিয়েট করে দাঁড়িয়ে আছে, এটিও একটি পজিটিভ দিক আমার কাছে মনে হয়েছে। আরেকটি বিষয় হলো তার আরএসআই যদি দেখি, আরএসআইও খুবই সুন্দরভাবে 52.85, আরএসআইও খুবই সুন্দর একটি মুভমেন্টে আছে। যদি এটাকে আমরা আরও একটু দেখার চেষ্টা করি সে এখানেও ডাইভারজেন্ট করে অবস্থান করছে। গ্লোবাল ইন্স্যুরেন্স শেয়ারটিও আমার কাছে ভালো লাগছে, সেটির কারণ হলো সেটি যদি আমি দেখি ডোজি স্টার ক্রিয়েট, ডোজি মর্নিং স্টার ক্রিয়েট করেছে। আমরা যদি 28শে অক্টোবর দেখি সে এখানে একটি ডোজি মর্নিং স্টার একটি প্যাটার্ন তৈরি করেছিল, করে শেয়ারটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে এবং তারপরে এসে সে একটি 3 ব্ল্যাক ক্রস ক্রিয়েট করেছিল, এইখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে ব্যাস 4 দিন শেয়ারটি একটি ভালো মুভমেন্টে চলে গেছে। তার নিকটতম যে সাপোর্ট যে রেজিস্ট্যান্স ছিল, এই যে তার এই রেজিস্ট্যান্স এবং নিকটতম যে হাইট ছিল সেটিও সে ব্রেকআউট করে সে আপ হওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে তার 38%-এর ওপরে এবং 50%-এর নিচেই বর্তমানে সে অবস্থান করছে এবং তার ভলিউমটাও খুবই সুন্দর একটি ইনক্রিজ করছে। পর্যায়ক্রমে তার ভলিউমের বৃদ্ধিটা অত্যন্ত সন্তোষজনক এবং তার আরএসআইটাও যদি দেখি, আরএসআইয়ের যে স্টাইলটাও খুবই সুন্দর, সেটিও আমরা দেখতে পাচ্ছি। আরএসআইও একটি ডাব্লু প্যাটার্ন করে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা 63.51-তে দিন শেষ করতে দেখেছি। সুতরাং এই শেয়ারটিরও একটি সম্ভাবনাময় দিক আছে, যদি আগামীতে নেক্সট উইকে মার্কেট সাপোর্ট করে শেয়ারটিও একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। স্কয়ার টেক্সটাইল, এখন কথা বলবো স্কয়ার টেক্সটাইল নিয়ে। 1 নম্বর কারণ হলো শেয়ারটি সুন্দর একটি ভলিউম আমরা দেখতে পেয়েছি, লাস্ট ডেতে ভালো একটি ভলিউম পেয়েছে এবং একটি মারবুজি ক্যান্ডেল, একটি তার যে নিকটতম রেজিস্ট্যান্স ছিল 50%, সেটিও ব্রেকআউট করে সে দিন শেষ করেছে। সো এটি একটি খুবই পজিটিভ একটি দিক। নেক্সট যদি আমরা দেখি তার রেজিস্ট্যান্স যেটি ছিল সেটিও তো ব্রেকআউট করে ফেলেছে এবং আর নেক্সট তার আরএসআইও খুবই সুন্দর ডাইভারজেন্ট করে 63.87-তে অবস্থান করছে। এমএসিডির আমরা দেখতে পাচ্ছি যে এমএসিডি প্রথমে একটি সবুজ বার ক্রিয়েট করছে, কত হালকা সবুজ বার থেকেই সুন্দর একটি বার ক্রিয়েট করছে এবং এমএসিডির যে সিগন্যাল রেখাটিও ওপরে অবস্থান করছে। ইআইএল এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এই শেয়ারটিও আমার কাছে যথেষ্ট পজিটিভ মনে হয়েছে। তার কিছু রিজন আমার কাছে মনে হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 1 নম্বর রিজনটা আমার কাছে মনে হয়েছে শেয়ারটি একটা হাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটি আপ ট্রেন্ডিং শেয়ারটি হাই করে পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটি ছিল 1 নম্বর। 2 নম্বর আমরা যদি দেখি সেটি হচ্ছে সে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে
যেখান থেকে সে উঠছে আমরা এই লেভেল থেকে যদি দেখি, সে একটি সাপোর্ট লেভেলে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে সুন্দরভাবে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তার যে একটি স্ট্রং একটি রেজিস্ট্যান্স বলি হায়ার হাই, সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে তার উপরেই এখন বর্তমানে অবস্থান করছে এবং তার ভলিউমের যে এভারেজ গড়টা খুবই সুন্দর রয়েছে। ভলিউমটাও খুবই দিনের পর দিন যেভাবে যাচ্ছে, এ ধারা অব্যাহত থাকলে শেয়ারটি আরও সামনে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। এমএসসিডির তার রেখাগুলো খুবই সুন্দর, সবুজ দুটি বার ক্রিয়েট করছে এবং এমএসসিডির যে সিগন্যাল রেখাটু উপরের দিকে মুখ করে অবস্থান করছে। হাজ টেক্সটাইল, এই শেয়ারটিও আমার কাছে খুবই একটি ভালো মুভমেন্ট আছে বলে মনে হচ্ছে। শেয়ারটি লাস্ট যে প্যাটার্নটি করেছে সেটি হলো যে একটি বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে সে দিন শেষ করেছে। এ ধরনের ট্রায়াঙ্গেল হলে শেয়ারটা খুবই ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেটি আমরা দেখতে পাচ্ছি যে একটি বুলিশ সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করেছে এবং তার বাহিরেই একটি বুলিশ মারবুজি ক্যান্ডেল দিয়ে সে রেজিস্ট্যান্স ব্রেকআউট করে বাইরে চলে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি তার ভলিউমটাও খুব ড্রাই হয়ে গেছিলো। সেই ড্রাই হওয়া থেকে ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে। আমরা জানি ভলিউম যে যখন ড্রাই হয়ে যায় তখন আমাদের সেই শেয়ারটি একটি ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আমরা সেই ধারায় দেখতে পাচ্ছি যে তার ভলিউম ড্রাই হওয়ার পরেও আজকে গত বৃহস্পতিবার ভালো একটি ভলিউম দিয়েছে এবং সেই সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের বাইরে শেয়ারটি অবস্থান করছে। আরেকটি বিষয় হলো আমরা যদি তার আরএসআইটাও দেখি, এটু ডাইভারজেন্ট করছে এবং 40-এর উপরে উঠে গেছে, 40 থেকে 60 এটির স্ট্যান্ডার্ড জায়গায় এবং সে ডাইভারজেন্ট করে খুবই সুন্দর সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এই ধারা অব্যাহত থাকলে শেয়ারটিও ভালো করার সম্ভাবনা আছে। তাছাড়া তো আমরা তার যদি এমএসসিডিও দেখি, এমএসসিডিওটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে, ক্রসওভারটি হয়ে আছে এবং একটি সবুজ বারও ক্রিয়েট করছে। একটি সিগন্যাল দিয়েছিল, তারপর আবার একটি সুন্দর বার ক্রিয়েট করে দিন শেষ করেছে। এই ছিল কয়েকটি আমার চয়েস লিস্টের। আমার কাছে মনে হয়েছে যে শেয়ারগুলো একটি সামনে ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। সর্বশেষ একটি কথা বলবো, এটি সম্পূর্ণ একটি লার্নিং ভিডিও। এখানে এইটি দিকে কেউ বাই সেল করবেন না। যে বিষয়গুলিকে আমার কাছে পজিটিভ মনে হয়েছে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।